চাঁদা নাই, চাঁদার লেগে এলে ঘর। এই যে দেখছেন শান্তিতে তারা কিন্তু দোকান করছে, যে আগে যে পরিমাণ চাঁদা এবং অত্যাচার করা হতো সে অত্যাচার কিন্তু এখন নাই। সব ধরনের মাল, এই যে এখানে শার্ট আছে আপনারা দেখছেন, শার্টগুলোও কিন্তু তারা বিক্রি করছে বিভিন্ন রেটে। শার্টগুলো কিরকম রেট জানো? শার্টগুলো 150 টাকা না। তুমি কি বিক্রি করতেছো? গেঞ্জি না, এক একটা এক এক রেট। আচ্ছা, বেচা কিনা হচ্ছে? গরম, অনেক গরম বাবা, না অনেক গরম। দেখছেন গরমের মধ্যেও কিন্তু এই বাবুটা কিন্তু এই যে গেঞ্জি বিক্রি করছে এখানে দেখছেন। এখানে দেখছেন বেশিরভাগই কাপড়ের আইটেম, কাপড় আইটেম বিক্রি করছে। এখানে দেখছেন জুতা বিক্রি করছেন। বিভিন্ন ধরনের যে সমস্ত মালগুলো আপনারা দোকানে সাধারণত পেয়ে থাকেন, এই সমস্ত মালগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এখানে আছে হরেক রকমের ব্রাশ আছে, বিভিন্ন ধরনের চিরুনি মিরুনি যা বলেন সব কিছু। এই যে আমরা দেখছেন গোলাপশা মাজার, গোলাপশা মাজারের বিপরীত পাশে। ভাই এটা কি গোলাপশা মাজারের বিপরীত পাশে বেচা কিনা হচ্ছে ভাইজান? আছে মোটামুটি। আচ্ছা, কয়টা থেকে খোলেন? এই যে সকাল 11টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সকাল 11টায় খোলে দেখছেন আপনারা। এখানে ব্রাহ্মমান এই দোকানগুলায় আপনারা কিন্তু খুব অল্প রেটে ভালো ভালো কোয়ালিটির মাল আপনারা পেয়ে যাবেন। এখানে দেখছেন প্যানের ব্যবস্থা আছে, পুরুষদের যে প্যানের ব্যবস্থা এখানে আছে। এখানে আছে গেঞ্জি, বেশিরভাগে জুতা গেঞ্জি এই সমস্ত যে আইটেমগুলা, এই আইটেমগুলা কিন্তু এখানে বেশি থাকে। জুতা গেঞ্জি এই সমস্ত আইটেম আপনারা দেখছেন। শত শত মানুষ কিন্তু কেনাকাটা করছে, বাচ্চাদের চায়না জুতা। এই যে দেখছেন শত শত জুতা কিন্তু এখানে বিক্রি করছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া জুতা কি এক একটা এক এক রেট? হ্যাঁ, এক একটা এক রেট ভাইয়া, যেটা দরদাম করে আপনার থেকে নেওয়া যাবে, তাই তো? আমাদের হ্যাঁ। আর বেচা কিনা কেমন হচ্ছে ভাইয়া? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি কেউ চাঁদা টাদা নেয় আপনাদের থেকে? না, চাঁদা টাদা নেই না। এখন ভালো আছেন তো? হ্যাঁ, এই যে দেখছেন কাস্টমার, বেশিরভাগ কাস্টমার কিন্তু এখানে কেনাকাটা করছেন। এই দেখছেন বাচ্চাদের পোশাক এখানে আছে, আবার গেঞ্জি বিক্রি হচ্ছে। যে দরদাম হচ্ছে কাস্টমার এবং দোকানদারের মাঝে দরদাম হচ্ছে। গেঞ্জি কত করে চাচ্ছেন? 150 টাকা করে ভাই বিক্রি করছেন গেঞ্জি। সেই গেঞ্জিটা দেখান তো একটু। এই যে দেখছেন 150 টাকার গেঞ্জি, মাত্র অনলি 150। দোকান থেকে যদি এটা কিনতে যাইতেন কমের মধ্যে 2 থেকে 250-300 টাকা আপনাদের কাছে চাইতো, কিন্তু এখানে অনলি 150 টাকায় বিক্রি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, খুলিয়েন না, বেশি খুলিয়েন না, আপনার কষ্ট দিয়ে লাভ নেই। এই বাজারগুলা সন্ধ্যার পরে বেশিরভাগ আপনার জমজমাট হয়ে থাকে। 3টা 4টা 5টা এই বিভিন্ন জায়গায়। এখানে আছেন আনার বিক্রি করছে। আনার কত করে চাচা? 400 টাকা কেজি। 400 টাকা না? জি জি। 400। মালটা কত নিচ্ছেন? মালটা 250। 250 টাকা। বিভিন্ন ইয়ে আছে, যে এখানে আম দেখা যাচ্ছে, আমের রেটটা আমরা একটু জানি। আম কত করে ভাইয়া? আম 250। 250 নিলে তো আরো কম রাখবেন, তাই না? এখানে অনেক গরম, এ ভাইগুলো কত কষ্ট করছে দেখেন। গরম বাংলাদেশে এই মুহূর্তে প্রচুর গরম পড়তেছে, প্রচুর গরম। এই সাইডটা আমি যদি আপনাদেরকে দেখাই, সবগুলোই হচ্ছে ফলের দোকান। এই যে ফল, আপেল, বিভিন্ন ধরনের মালটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। দেখি ভাইয়া দেখি, এগুলা কিন্তু তারা বেচা কেনা করছেন, কেনাকাটা করছেন কাস্টমাররা। এই যে ফল, এটা কি চায়না ইয়া নাকি কমলা? কত করে কেজি? 250। 250। বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কেনা খুব কম। আচ্ছা, হবে ইনশাল্লাহ হবে। এখানে দেখছেন আঙ্কুর, মালটা, ফলের বাজারটাও এখানে ক্ষুদ্রাংশের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে ফলও বিক্রি করছে। দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন ঢাকা গুলিস্তান থেকে। গুলিস্তানের যে বাজার, এই বাজারগুলো আপনাদেরকে রাতের বাজারের দৃশ্য আমরা আপনাদেরকে শেয়ার করছি, দেখছেন। আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন এই বাজার থেকে কারা কারা আগে বাজার সদাই করেছেন, কারা কারা কেনাকাটা করেছেন। অবশ্যই আমাদের একটু শেয়ার করবেন। যারা দেখছেন এর আগে বাজারে কি এসেছেন, আপনারা কেনাকাটা করেছেন কিনা সেটা একটু শেয়ার করবেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, বেচা কেনা হইতেছে? টুকটাক ভাই। টুকটাক না? গরম না? প্রচণ্ড গরম, বলে বোঝানো যাবে না আপনাদেরকে কি পরিমাণ গরম। এই গরমের ভিতরেও কিন্তু মানুষ প্যান্ট, কাপড় চোপড় এগুলো কিন্তু কেনাকাটা করছে। এই বাজার আপনাদেরকে ভিডিও করে আমি যে শেষ করতে পারবো তা কিন্তু না। এ দেখছেন সিরিয়াল টু সিরিয়াল দোকান আর দোকান। এখন কিন্তু তারা যতটুকু আমাদেরকে বলেছে, তারা কিন্তু শান্তিতে দোকান করছে। তাদেরকে এখন কেউ চাঁদা নিচ্ছে না, তাদের থেকে কেউ এখন টাকা চাচ্ছে না। শান্তিতে কিন্তু তারা
দোকানের ব্যবসা করতেছে। ভাইটাকে যদি আমি জিজ্ঞেস করি, ভাইজান এখন কি আপনাদের থেকে কেউ চাঁদা টাদা নেয়? না না ভাই, আমাদের এখন আগের থেকে একটু শান্তিতে আছেন না? জি শান্তিতে আছে। আচ্ছা, দেখছেন এভাবে প্রত্যেকটা দোকানদারকে যদি আমরা জিজ্ঞেস করি, আগে যে বিভিন্ন অমুক ভাই তমুক ভাই চাঁদা নিত, এগুলো কিন্তু এখন হচ্ছে না। খুব ভালোভাবেই কিন্তু তারা দোকানদারি করছেন, মনের খুশিতে সংসার চালাচ্ছেন, এগুলা দিয়ে কিন্তু তাদের সংসার চলে। এক একটা দোকান কিন্তু যদি আপনার সচরাচর বিক্রি করা হয় বা সেল করা হয়, মার্কেটে কিন্তু বড় আকারের কিন্তু একটা দোকান নেওয়া যায়। আপনারা জানেন এই সমস্ত ব্যবসাগুলো আগে যারা করতেন তারা কিন্তু আপনার একটা পক্ষকে চাঁদা দেওয়া লাগতো, একটা বড় অ্যামাউন্ট দেওয়া লাগতো। বড় অ্যামাউন্ট দিয়ে কিন্তু তারা আপনার এই দোকানগুলোতে বসতো। দোকানগুলোতে বসে বড় ধরনের একটা ফিগার দিয়ে কিন্তু আপনার তারা বিভিন্ন নেতাকে, বিভিন্ন ধরনের লোককে চাঁদা টাদা দিয়ে কিন্তু বসতো। এখন কিন্তু সেটা করা হচ্ছে না, যার কারণে সবাই কিন্তু শান্তিতে ব্যবসা করছে। যেটা আপনারা শুনলেন, সকলেই শান্তিতে ব্যবসা করছে। আগের মতো কেউ চাঁদা টাদা দিতে হয়, কেউ কি চাঁদা চায়? কে কোনো চাঁদা নাই, চাঁদার লেগে এলে ঘর। এই যে দেখছেন, শান্তিতে তারা কিন্তু দোকান করছে। যে আগে যে পরিমাণ চাঁদা এবং অত্যাচার করা হতো, সে অত্যাচার কিন্তু এখন নাই। কত করে কত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন আলহামদুলিল্লাহ বিক্রি করেন। দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন ঢাকা গুলিস্তান থেকে, আপনাদেরকে দেখালাম। ইনশাল্লাহ আশা করছি আপনারা ভিডিওটা দেখে আপু একটু জায়গা দিবেন, ভালোই উপভোগ করেছেন আশা করছি। দেখছেন গুলিস্তানের এই দোকানের কোনো শেষ নেই। এখানে আবার শোরুমে বিক্রি হয়, এরকম জুতাও কিন্তু এখানে আছে, যে দেখা যাচ্ছে শোরুমে বিক্রি হয় যে সমস্ত জুতাগুলা, এই জুতাগুলোও দেখছেন এখানে কিন্তু ভালো দামে কিন্তু জুতাগুলো আপনার বিক্রি হয়ে থাকে। দেখছেন অনেক সুন্দর কোয়ালিটির এই জুতাগুলা। এই জুতাগুলো শোরুম থেকে কিনলেও আপনার প্রায় 2000, 2500, 1500 এরকম টাকা কিন্তু চাই, কিন্তু এখান থেকে আপনি খুব অল্প রেটে, অল্প প্রাইজের মধ্যে এই জুতাগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। কি অবস্থা ভাই, আপনার দোকান কোনটা? আচ্ছা, কেমন বেচা কিনা কেমন? বেড়েছে কিনা আলহামদুলিল্লাহ আছে, এখন একটু কম, মানুষজন কম। দৈনিক কিরকম বিক্রি হয় আনুমানিক? দৈনিক আনুমানিক 10,000, 8,000। আচ্ছা, আপনাদেরকে যা জানতাম আগে বিভিন্ন লোকেরা চাঁদা চাইতো, বিভিন্ন অত্যাচার করতো, এটা কি এখন হয়? না, এখন আর চাঁদাবাজি নাই, লুটপাট নাই, সন্ত্রাস নাই। দেশের মধ্যে আমরা অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় ভাই। দর্শক, সবার মুখ থেকে কিন্তু শুনলেন আগে যেরকম চাঁদা চাইতো, বিভিন্ন ধরনের অত্যাচার এই ব্যবসায়িকদের উপর করা হতো, এখন কিন্তু সেটা একেবারে নাই বললেই চলে, একেবারে টোটালি নাই বললেই চলে। দর্শক, আমি ভিডিওটা সমাপ্তির দিকে যাচ্ছি। ঢাকা গুলিস্তান থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম। সকলে ভালো থাকবেন, সুস্থতা কামনা করবেন। ভিডিওটা যারা এই মার্কেট থেকে যারা আগে বাজার করেছেন, কেনাকাটা করেছেন, অবশ্যই আমাদের কমেন্ট করে আপনি জানাবেন। এবং দেশে মুহূর্তে ব্যবসায়ীরা শান্তি বিরাজ করছে, শান্তি পাচ্ছে, সেটাই কিন্তু আপনাদেরকে আমি ভিডিওতে দেখালাম। তো আশা করছি ভিডিওটা ভালো উপভোগ করেছেন। মুজাফফর আহমেদ সবুজ আপনাদেরকে এতক্ষণ ভিডিওটা করে দেখালাম। সকলে ভালো থাকবেন, দোয়া রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।